যেটা মানে ইন্ডাস্ট্রি পুরো ফুল ইন্ডাস্ট্রি করতে পারে নাই, সেটা আমরা সাকিবেরা দেখিয়ে দিছি। আপনারা দেখে দেখবেন জাওয়ান সিনেমায় শাহরুখ খানের একটা সিন ছিল, পুরা মেট্রো রেলের প্রত্যেকটা দর্শক সহকারে যাত্রী সহকারে ব্যান্ডেজ লাগানো। তো যখন ভক্তরা সিনেমা দেখতে যায় তারা সবাই ব্যান্ডেজ জায়গায় শাহরুখ খান স্টাইলে গেছে। আরে ভাই, বলিউডে যদি শাহরুখ খানের বেলা হেরফেনরা করতে পারে, তাহলে আমরা সাকিবেরা কি জিরো? আজকে আমাদের কাছে শিখবে কিভাবে কি করতে হয়। প্রত্যেকটা স্টাইলকে ভালোবাসার অবশ্যই কারণ থাকে। মেগাস্টার সাকিব খানকে আমরা তো সিনেমা হিরো তো হিরো, এই জন্য ভালোবাসি। আরও বড় কারণ হচ্ছে ওনার পার্সোনাল লাইফের কারণে। বিকজ উনি মাদ্রাসা, এতিমখানা এবং বৃদ্ধাশ্রম, অসহায় মানুষদের পাশে থাকেন, কন্টিনিউ দান খয়রাত করেন। আপনারা জানলে আরও অবাক হবেন, এমনও অনেকগুলো এতিমখানা, মাদ্রাসা, মসজিদ আছে, মানে স্পেশালি এতিমখানা, বৃদ্ধাশ্রম সাকিব খানের টাকায় চলে। সেইটা আমি প্রাউড ফিল করি। তিনি একবারকার 2008 সালে সম্ভবত একটা চ্যানেলে বলেছিলেন, পিএসপি কোরআনের আলো, উনি ওইখানে যে কথাটা বলছিলেন যে আমি সিনেমার হিরো ঠিক আছে, কিন্তু রোজ হাসরের ময়দানে আমার এই সিনেমার ফুটেজটা কাজে লাগবে না। আজকে হয়তো এখানে এসেছি এবং এই যে নামাজ পড়ছি বা এই যে তেলাওয়াত শুনছি, হয়তো এই ফুটেজটা এখানে লাগবে। দেখেন একটা হিরোর মন কতটা মন মানুষের ভালো থাকলে পারে, তিনি ইসলামিক বিষয়ে সচেতন এবং সময় থাকলেই, সময় পাইলেই তিনি বিদেশে সফর করেন, সৌদি আরবে যান এবং ওমরা হজ করে থাকেন, মাকে নিয়ে যান। দেখেন যখন আমরা দেখি বাহিরের রাষ্ট্রের, যেমন শাহরুখ খানের মুভি, বেশি না 2023 সালে একটা মুভি রিলিজ হয়েছিল, সিনেমার নামটা হচ্ছে পাঠান। যখন পাঠান, তারপর হচ্ছে 2023 লাস্টের দিকে মাঝখানে একটা মুভি রিলিজ হয়েছিল জওয়ান। আপনারা দেখে দেখবেন জওয়ান সিনেমায় শাহরুখ খানের একটা সিন ছিল, পুরা মেট্রো রেলের প্রত্যেকটা দর্শক সহকারে যাত্রী সহকারে ব্যান্ডেজ লাগানো। তো যখন ভক্তরা সিনেমা দেখতে যায় তারা সবাই ব্যান্ডেজ জায়গায় শাহরুখ খান স্টাইলে গেছে। আরে ভাই, বলিউডে যদি শাহরুখ খানের বেলা হেরফেনরা করতে পারে, তাহলে আমরা সাকিবেরা কি জিরো? আজকে আমাদের কাছে শিখবে কিভাবে কি করতে হয়। সাকিব খান নিয়ে প্রায় সময় সাকিব খানের বন্ধু ইকবাল প্রায় সময় উল্টাপাল্টা কমেন্ট করে বা উল্টাপাল্টা কথা বলে থাকে। ইকবালের বিষয়ে আপনি কি বলতে চান? দেখেন একটা কথা বলি, যারা নিন্দা চর্চা করে তাদের কাজ এটা। আর ইকবাল সাহেবের কথা, ওনার বিষয়টা এখন বলবো না, কারণ উনি ইদানিং আর কোনো কথা বলছে না, বাট একটা সময় বলতো, কিন্তু এখন একবারে নীরবে আছে। তো যে মানুষটা নীরবে আছে সেই মানুষটাকে নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। যদি এটা চলমান থাকতো তাহলে অবশ্যই আমি একবারে কথা বলতাম। রায়হান রাফিকে নিয়ে একটা কথাই বলবো, উনি ডিরেক্টর হিসেবে ভালো, বাট মানুষ হিসাবে এখনো পরিপূর্ণতা পায় নাই। বিকজ হচ্ছে ওনার মাথার মধ্যে কি চলতেছে ওটা ক্লিয়ার করে না, যার কারণে আমরা যারা সাকিব খানরা ছিলাম মাঝখানে রায়হান রাফির সাথে আমরা একটা ঝামেলা করছিলাম নিউজের মাধ্যমে, প্লাস আমরা বিরোধিতা করছিলাম। বাট উনি যদি সরাসরি এই কথাটা বলতো যে এখানে আফরানিসকে রাখা হয়েছে ঠিক আছে, বাট সাকিব খান আফরানিসের মধ্যে ঝামেলা শেয়ার, তাহলে আমরা যারা সাকিব খানরা আছি তারা কেউ এটা নিয়ে বাড়াবাড়ি করতাম না। বাট তারপরেও দিন শেষে আমাদের প্রতিবাদের কারণে আফরানিস ও সাকিব খান দুদিনে মিলে গেছে। আমরা এটা হ্যাপি, বলা যায় ঈদের বোনাস হিসেবে এটা আমরা পেয়েছি, যেটা মানে ইন্ডাস্ট্রি পুরো ফুল ইন্ডাস্ট্রি করতে পারে নাই, সেটা আমরা সাকিবেরা দেখিয়ে দিছি কিভাবে দুটা হিরোকে মিলাই দিতে হয়। যদিও আমরা প্রতিবাদ করছি, সাকিব খানের পক্ষ নিছি, আফরানিসের বিপক্ষে গেছি, কিন্তু এখন আমি এটা বলতে বাধ্য, দিন শেষে তারা জানে যে সাকিব খান আফরানিস কাঁধে কাঁধ রেখে করছে, ওই জিনিসটা ভালো লাগছে। তো আমরা চাই পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি যারা হিরোরা আছে প্রত্যেকটা হিরো এইভাবে কাঁধে কাঁধ রেখে এগিয়ে যায়, তবে ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে। আর ওই যে এক শ্রেণীর মানুষরা বলতো যে বাংলা সিনেমা দেখলে তুচ্ছ করতো, তাদেরকে ভাই বলতে চায় ভাই মেড ইন ইন্ডিয়া, মেড ইন চাইনা দেখছো, মাগার মেড ইন বাংলাদেশ দেখা যাও কারেক্ট। এই রায়হান রাফি আজকে 2 কোটি 3 কোটি টাকা বানাইছে না, তার হাতে যদি 10 কোটি টাকা দেওয়া হয় তাহলে আমি এটা বলতে বাধ্য, যারা 1000 কোটি 2000 কোটি টাকা সিনেমা বানায়, এই রায়হান রাফি 10 কোটি টাকাতে ওটা বানায় দেখাইতে পারবে, যারা তুফানে দেখাইছে। সাবিলা নূরের স্ক্রিন টাইম খুব কম ছিল, বা যতটুকু ছিল ন্যাচারাল ভালো লাগছে, ওভার অ্যাক্টিং কোনো লাগে নাই। আর এই মুভির মধ্যে সবচেয়ে আমার বেশি ভালো লাগছে জয় হাসান। যদিও মনে মনে চাইতাম যে জয় হাসান জানে মানে মেন ক্যারেক্টার থাকে, বাট ওনার যে ক্যারেক্টারটা দিচ্ছে এখানে যদি সাবিলা নূরের দিত তাহলে ভালো লাগতো না, বা সাবিলা নূর প্রপারলি করতে পারতো না। বাট বিশ্বাস করেন গ্ল্যামার কুঞ্জন। আর আরেকটা কথা বলতে চাই, সেকেন্ড যে সিনেমা আইতেছে তাণ্ডব 2, এটার মধ্যে ধরে নেন 99% জয় হাসান হয়েছে মেন নায়িকা। আর ও সব কিছু জানে মিখাইলের সম্পর্কে, যদিও বিষয়টা গোপন রাখছে, বাট ক্লিয়ার হবে 2 এর মধ্যে। মানে মুখোশটা খুলে ডায়লগ দেবো। আচ্ছা আচ্ছা, তাণ্ডবের ডায়লগ দেবো। ওকে, সমস্যা নেই।
মুখোশটা পইরা নিমু পইরা ও মানে কুলার সাথে তো ডায়লগ দিমু ওকে ওকে রেডি রেডি স্বাধীন তুই আমার লাগে জীবনটা দিয়ে দিলি আমি মিখাইল তোরে কথা দিলাম তোরে হত্যার প্রতিশোধ তোর বাবা মার প্রতিশোধ আমি নিজের হাতে নিই এটা আমার মিখাইলের কথা ভাই আপনার নাম কি আমিন